আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হলো আমরা সবাই কোনো সময় হারিয়ে যাই, কখনো ভিড়ের মাঝে, আবার কখনো পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ইচ্ছাগুলিকেই হারিয়ে ফেলি। কালীধর লাপাতা ঠিক সেরকমই একটা গল্প। যদি তোমাদের ইমোশনাল ড্রামা আর মানবিক গল্প পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই মুভিটিকে একবার এক্সপিরিয়েন্স করতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম, স্বাগতম রিভিউ কপস ইউটিউব চ্যানেলে। আমি তন্ময়, রিভিউয়ের দুনিয়াতে সবাইকে স্বাগত জানাই। কালীধর লাপাতা সিনেমাটা মূলত 2019 সালের একটি তামিল মুভি কেডি এর হিন্দি রিমেক। এটি একটি ইমোশনাল ড্রামা মুভি, আর সিনেমার লিড অ্যাক্টর হিসেবে কালীধর চরিত্রে আছেন অভিষেক বচ্চন, যে একজন মিডিল এজ মানুষ। সে মেমোরি লস নামক এক রোগে আক্রান্ত এবং এর জন্যই তাকে তার পরিবারের লোকেরা অবহেলা করে। এমনকি একটা সময় তাকে যখন হাসপাতালে চেক আপের জন্য নিয়ে যাওয়া হয় তখন তার পরিবারের লোক তার অজান্তেই তার বাড়ির জমির কাগজপত্রে তার টিপসই নিয়ে নেয় এবং তাকে মেরে ফেলার প্ল্যান করে। কিন্তু পরবর্তীতে প্ল্যানটি কার্যকর না হয় তারা ঠিক করে যে কালীধরকে তারা কুম্ভমেলাতে গিয়ে ছেড়ে আসবে, এবং একটা সময় কালীধর সেটা শুনতে পায় এবং নিজেই ঠিক করে সে আর বাড়িতে যাবে না এবং একটি বাসে উঠে পড়ে। পরবর্তীতে একটা আশ্রমে গিয়ে সে পৌঁছায়, আর সেখানেই তার সাথে দেখা হয় ছোট একটা ছেলে বল্লু। বল্লু হলো মাত্র 8 বছর বয়সের একটা অনাথ বাচ্চা, কিন্তু সে খুবই চালাক আর উপস্থিত বুদ্ধি সম্পন্ন একটা বাচ্চা। আর এই মুভির শেষের দিকে গেলে জানা যায় যে এই বল্লুকেই তার পরিবারের লোক, সে যখন খুবই ছোট ছিল তখন এই আশ্রমেই ফেলে রেখে গেছিলো। আর এইভাবেই শুরু হয় কালীধর আর বল্লুর এক অসাধারণ জীবনযাত্রার। এই যাত্রার মধ্যেই কালীধরের বাকেট লিস্ট পূরণ করতে সাহায্য করে এই বল্লুই। এই বাকেট লিস্ট হলো কালীধর তার জীবনে এমন কিছু কাজ যেগুলো সে করার সুযোগ পায়নি। আর এভাবেই কালীধর আর বল্লুর মধ্যে তৈরি হয় একটা সুন্দর কেমিস্ট্রি। এই মুভিটিতে কালীধরের একটা অসমাপ্ত লাভ অ্যাঙ্গেলও দেখানো হয়, সেটাও তার পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে তাকে হারাতে হয়। সিনেমাটির সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে কালীধর আর বল্লুর সম্পর্ক। তারা একে অপরের জীবনে এমন এক খালি জায়গা পূরণ করে যেটা হয়তো পরিবারের লোকেরাও কখনো পূরণ করতে পারেনি। কালীধরের কাছে বল্লু শুধু বন্ধু না, বল্লু হচ্ছে তার জীবনের শেষ আলো। আর বল্লুর কাছে কালীধর হচ্ছে তার বন্ধু, তার গার্ডিয়ান, এক কথায় তার সব কিছু। ভিজুয়ালগুলিও কাহিনীর ডিমান্ড অনুযায়ী গ্রাম্য পরিবেশে রাখা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিজুয়ালগুলি মেনটেনও করা হয়েছে। আর কালীধর চরিত্রে অভিষেক বচ্চনের পারফরমেন্স এক কথায় অসাধারণ। তার এক্সপ্রেশনের মধ্যে বিভিন্ন সময় তার যে কষ্ট, বল্লুর সাথে থাকার সময় তার আনন্দ, আর মুভিটির শেষের দিকে বল্লুকে ভালো কোনো স্কুলে পড়তে পাঠানোর সময় তাকে ছেড়ে যাওয়ার যে কষ্ট, সব কিছু খুব সুন্দরভাবে ধরা পড়েছে। বল্লু এর একটা ডায়লগ যেখানে বল্লু বলে, হার রিশতে কি এক এক্সপায়ারি ডেট হতি হ্যায়, এটা আমার খুব মনে লেগেছে। চাইল্ড অ্যাক্টর হিসাবে বল্লু এর এত সুন্দর অভিনয়, সেটা মুভিটি না দেখলে অবশ্যই বোঝা যাবে না। সিনেমাটির প্রথম 40-45 মিনিট একটু ধীরগতির হলেও ধীরে ধীরে যত কাহিনীটির ভেতরে যাওয়া যায় ততই ইন্টারেস্ট বাড়তে থাকে। তবে এই ধীরতা একদমই বিরক্ত করবে না, বরং প্রতিটা মুহূর্তে আমাদেরকে ভাবতে বাধ্য করবে। কালীধর লাপাতা শুধুমাত্র হারিয়ে যাওয়ার গল্প না, এটা নিজেকে ফিরে পাওয়ার গল্প। পরিবার সম্পর্ককে একসঙ্গে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই গল্প। সব কিছু মিলেমিশে একটা সুন্দর মেসেজ দিয়েছেন ডিরেক্টর মধুমিতা। IMDb রেটিং দিয়েছে 8.8 আউট অফ 10। আমার মুভিটি সত্যিই খুব ভালো লেগেছে, তাই আমার রেটিং 4.2 আউট অফ 5। 4 জুলাই G5 প্ল্যাটফর্মে মুভিটি রিলিজ হয়ে গিয়েছে। তোমরা কে মুভিটি দেখেছো আর তোমাদের মুভিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি আমার এই রিভিউটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।